আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের টপিকস হচ্ছে নাটোরের সেই অধ্যাপিকা শিক্ষিকা নিয়ে, যিনি বিয়ে করেছিলেন 22 বছরের এক যুবককে, মামুন নামের এক যুবককে। যাই হোক, বিয়ে যে কোনো বয়সে করা যায়, শুধু তার বিয়ের বয়সটা ঠিক থাকলে হয়েছে। বাংলাদেশ আইন মোতাবেক ছেলের বয়স হবে 21 বছর, মেয়ের বয়স হবে 18 বছর, তাই তো? আচ্ছা, এটা তো ঠিক আছে, এটা হচ্ছে আইনের অনুযায়ী। এখন আপনারা দেখেন বাংলাদেশের যে সিস্টেম শুরু হয়েছে, যে মানুষ মানুষকে ভালো চোখে দেখতে পায় না, মানুষের ভালো সে সহ্য করতে পারে না। আমার মনে হয় সারা মানে ওয়ার্ল্ডের মধ্যে আমার বাংলাদেশের বেশিরভাগ মানুষের মন মানসিকতাই কুরুচিপূর্ণ। কিভাবে একজন আরেকজনকে পচাবে, মন মানসিকতা তার নষ্ট করবে, সেই চিন্তা, সেই মন মানসিকতাই তার মাঝে বেশি কাজ করে। তো আসলে এই জিনিসগুলো একদমই ভালো না। ওনারা বিয়ে করছে, ওনাদের ভালো লাগছে, ওনাদের দুই পরিবার মেনে নিছে, এটা ওনাদের ব্যাপার। আমরা জানি না বিষয়টা মূলত আসলে কি, তবে আমরা যতটুকু বুঝতে পারতেছি সেটা হচ্ছে মানুষের ট্রলের কারণ হয়েছে। ওনারা যেহেতু শিক্ষিকার বয়স ছিল আপনার 40 বছর, আর ওই মামুন যে ছেলেটা, ওনার বয়স মাত্র 22 বছর। সো এখানে ওনাদের বয়স অনেক গ্যাপ থাকার কারণে হয়তো বা অনেকেই ওনাদের সাথে বিভিন্নভাবে ট্রল করতেছে বা ট্রলের শিকার হয়েছেন, মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন। হয়তো এক সময় না পেরে তিনি আত্মহত্যা করেছেন, যেটা মানে ইসলামের দৃষ্টিতে অনেক বেশি খারাপ। আত্মহত্যা মহাপাপ। কিন্তু আত্মহত্যা মানুষ কখন করে? চরম পর্যায়ে যাওয়ার পরে করে। সে বুঝে না সে কী করতে যাচ্ছে, তখন তার কাছে এটা মামুলি একটা সাবজেক্ট মনে হয়। যাই হোক, আমি একটা জিনিস বুঝতে পারি না, বাংলাদেশের মানুষ শুধু বাংলাদেশের মানুষের ক্ষতি করার জন্য সবসময় ব্যস্ত। তাদের আসল যন্ত্র হচ্ছে মুখের মাধ্যমে তারা একজন আরেকজনকে ছোট করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে। এটা যদি আমরা ইন্ডিয়াতে দেখি, যে ইন্ডিয়াতে আমি যখন ছোট ছিলাম তখন দেখেছি ঐশ্বরিয়া রায় এবং সম্ভবত ওনার নাম কি, অভিষেক, ওনাদের বয়সের ডিফারেন্স ছিল, পার্থক্য ছিল 3 বছর। তারপরে আপনার এরকম আরও অনেকে আছে যাদের বয়স অনেক বেশি, কম বেশি। তারপরে রিসেন্টলি আপনার পূর্ণিমা যাকে বিয়ে করেছে, তারও তো বয়স অনেক কম। তারপরে হৃদয় খানের স্ত্রীর নাম কি ছিল জানে, ভুলে গেছে, মনে নাই। ওনাদের মধ্যেও তো অনেক বয়সের ব্যবধান ছিল। তো মানুষ আসলে মানুষের ভালো দেখতে চায় না। হালাল জিনিস সে তার সহ্য হয় না, সে হারাম জিনিস দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে। হারাম জিনিসগুলো তাদের ভালো লাগে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি তো মা খাদিজাকে 25 বছর বয়সে 40 বছর বয়সী নারীকে বিয়ে করেছিলেন। তাতে তো কোনো সমস্যা নেই, বরং উনি আমাদেরকে সুন্দর রাস্তা দেখিয়ে দিয়েছেন। প্লিজ আপনারা মানুষকে নিয়ে ট্রল করবেন না, মানুষের সাথে ভালো ব্যবহার করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।